আজ পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য আর একটি বাংলা গুরুত্বপূর্ণ সংস্থা দ্বারা পরিচালিত প্রশ্নপত্র নিয়ে হাজির হয়েছি। এর আগেও কিন্তু একাধিক বিভিন্ন বিষয়ের প্রশ্নপত্র অলরেডি দেওয়া আছে, যারা এখনও দেখুন প্লেলিস্টে গিয়ে দেখে নাও। আরও এরকম ধরনের ভিডিও কিন্তু তোমরা এর পরবর্তীতে পেয়ে যাবে। আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকে শুরু করছি তোমাদের পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমী মূল্যায়ন 2024 সালের বাংলার একটা গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র। তোমাদের পূর্ণমান 50 আর সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। এটা কিন্তু একটা সংস্থা দ্বারা পরিচালিত প্রশ্নপত্র, আর এই প্রশ্নপত্রটি কিন্তু হুবহু একাধিক স্কুলে কমন আসবে। তাই তোমরা মোটেও অবহেলা না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এরকম ধরনের প্রশ্নপত্র কিন্তু এর পরেও তোমরা একাধিক পেয়ে যাবে। এখানে কি বলছে, একের দাগ নিচের বিকল্পগুলির মধ্যে বেছে নিয়ে উত্তর করতে হবে যে কোনো 9টি। একের এক কী বলছে, বোম্বাগড়ের রাজা কবিতাটি নেওয়া হয়েছে উত্তর কোথা থেকে? উত্তর হলো আবোল তাবোল কবিতার বই থেকে। তারপরে পরের প্রশ্ন 2-এর দাগ, তাল পাকে যে মাসে? উত্তর ভাদ্র। 3-এর দাগ, ক্ষুদিরাম ছিল চাষি। 4-এর দাগ, তাল সুপুরির বনে একলা থাকলেও কবির দুঃখ হয় না। তারপরে 5-এর দাগ, সবার চাইতে মিষ্টি যা চিবিয়ে খেতে হয় সেটা হলো আখ। আর 6-এর দাগ, পেট কাটা তার চাঁদিয়ালের বন্ধু হলো আকাশ। আর 7-এর দাগ, তার নবমী ছিল একটা মঙ্গলবারে। আর 8-এর দাগ, বোম্বাগড়ের রাজা ফ্রেমে বাঁধিয়ে রাখে আমসত্ত্ব। আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই কৃতজ্ঞতা স্বরূপ চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে পেতে পারো। আর ভিডিওটি বেশি বেশি করে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো যাতে তারা এটা পেয়ে অনেক বেশি উপকৃত হয়। আর এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই কমেন্টে জানাবে। আর ভিডিও শেষে সবাই একটা লাইক করে দিও। তারপরে আসবো পরের প্রশ্ন। 9-এর দাগ, একলা কবিতাটি এখানে কার লেখা? উত্তর হলেন শঙ্খ ঘোষ। তবে 10-এর দাগ, আমি এর বহুবচন হলো আমরা। 11-এর দাগ, শোভনের স্ত্রীলিঙ্গ শব্দ শোভনা। তারপরে 2-এর দাগ, এক কথায় উত্তর দাও যে কোনো 6টি। তোমরা দেখো 1-এর দাগ কী হচ্ছে, তাল নবমী গল্পে জটি পিসিমার ভালো নাম কী ছিল? হরিমতি। তারপরে 2-এর দাগ আছে, গোপালকে ভোরবেলায় তালদিঘির ধারে কে নিয়ে গিয়েছিল? গণেশ। তারপরে 3-এর দাগ, একলা কবিতাটি শঙ্খ ঘোষের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া? উত্তর হবে আমায় তুমি লক্ষ্মী বলো। এরপরেও কিন্তু একাধিক প্রশ্নপত্র তোমাদের দেওয়া হবে, সেগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। আর 4-এর দাগ, আলু চাষের পর কুমির ও শিয়াল কী চাষ করতে গেল? উত্তর ধান চাষ। তারপরে 5-এর দাগ, তোমরা প্রশ্নগুলো দেখো আর এগুলো বেশি বেশি প্র্যাকটিস করো, এগুলো আর আমি বলছি না। এরকম ধরনের আরও নতুন নতুন প্রশ্ন কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। আর এগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে বা পোস্ট করে তোমরা খাতায় লিখে নাও, আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করো। এরকম ধরনের একাধিক প্রশ্নপত্র কিন্তু তোমরা পেয়ে যাবে। সেই জন্য মোটেও অবহেলা করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এটা তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করে তাহলে দেখবে ফাইনাল পরীক্ষা তোমাদের নিঃসন্দেহে খুবই ভালো হচ্ছে। আরও এরকম ধরনের প্রশ্নপত্র কিন্তু তোমরা পেয়ে যাবে। 4-এর দাগ আছে, এখানে 2টি 5 দিন ও 10 নম্বরের প্রশ্ন উত্তর থাকবে তোমাদের। এখানে তোমাদের যে কোনো প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ইম্পর্ট্যান্ট। দেখো তোমরা প্রশ্নগুলো ভালো করে, আর এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করে যাও। তারপরে 5-এর দাগ আছে, নিচের প্রশ্নগুলি উত্তর দিতে হবে। এখানে 5-এর এক, সন্ধি বিচ্ছেদ করতে হবে। পরীক্ষা পরিযুক্ত ইক্ষা, আর সংস্কৃত সমযুক্ত কৃত, উল্লাস হবে উদ্যুক্ত লাস। তারপরে 5-এর 2, বচন পরিবর্তনের গাছ, গাছগুলো ছেলে, ছেলেরা, ফুল, ফুলরাশি। তারপরে 5-এর 3 আছে, এখানে তোমাদের কী করতে হবে? লিঙ্গ পরিবর্তন হবে। অধ্যাপক, অধ্যাপিকা, গায়ক, গায়িকা, সেবিকা আছে, সেবক হবে, আর নায়ক, নায়িকা। তারপরে 6-এর দাগ, যে কোনো একটি রচনা করতে হবে। তোমাদের 2টি রচনা থাকবে, তোমরা রচনাগুলো দেখবে। আজ ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন।